পর্নোগ্রাফি আসক্ত থেকে প্রত্যেকটা যুবককে বর্তমান সময় এই দোয়াটা বেশি পড়া উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে এটা দোয়া শিখিয়েছে। আমি মনে করি এটা বর্তমান ভাইরাস, এটা অ্যাটমিক বোমার চাইতে আরও ভয়ঙ্কর রূপ ধারণ করেছে যুব সমাজের ভিতরে। এই দোয়াটা পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করা উচিত। আমি মনে করি এই দোয়াটা পর্নোগ্রাফি আসক্ত থেকে বাঁচতে হলে এই দোয়াটা আমাদের বেশি বেশি পড়া উচিত যুবকদের সবার। এটা একটা আপনার শয়তানের চরম একটা আমাদেরকে পুরা ইবাদতের মানসিকতা, সময় নষ্ট করে দেয়, জীবনের সব কিছু আপনার ধ্বংস করে দেয়। এটা এমন একটা মহামারী, এইটাতে বাঁচতে হলে এই দোয়া আল্লাহর কাছে ফরিয়াদ করা উচিত, আমাদের দোয়া করা উচিত। দোয়াটি হল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি সামঈ ওয়া মিন শাররি বাসারি ওয়া মিন শাররি লিসানি ওয়া মিন শাররি কলবি ওয়া মিন শাররি মিন্নি। বেশি বেশি করে দোয়া করে, হে আল্লাহ, আমি আপনার কাছে কানের মন্দ কথা শোনা থেকে, অশ্লীল কথা শোনা থেকে আশ্রয় চাই, চোখ দিয়ে মন্দ কিছু দেখা থেকে আশ্রয় চাই। ওয়া মিন শাররি বাসারি, এই চোখ দিয়ে মন্দ কিছু দেখা থেকে আল্লাহ তোমার কাছে আমি আশ্রয় চাই। ওয়া মিন শাররি বাসারি, এটা বলা উচিত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি সামি ওয়া মিন শাররি বাসারি ওয়া মিন শাররি লিসানি, এটা বেশি বেশি পড়া উচিত। হাজার হাজার যুবক একসময় নামাজ পড়তো, এখন নামাজ ভালো লাগে না। একসময় মা বাবার কথা শুনতো, স্কুলে সে টপ লেভেলে থাকতো, রেজাল্টে সবচেয়ে ভালো ছিল, সমাজের সবচেয়ে ভালো ছেলে ছিল, সবার আগে মসজিদে আসতো। এখন মসজিদে আসে না, নামাজে আসে না, স্কুলে ভালো রেজাল্ট নাই, চেহারাটা খারাপ হয়। চেহারা অনেক সুন্দর ছিল, চেহারার লাবণ্যতা শেষ করে ফেলেছে। অর্থাৎ সে মানসিকভাবে এখন সে ধ্বংস হয়ে গেছে প্রায়। কেন জানেন? খোঁজ নিয়ে দেখেন, সে রাত নেমে আসলে ভয়ঙ্কর এক জগতে সে কী হয়ে যায়, অ্যাডিক্টে, নেশাগ্রস্ত হয়ে যায়। ওই যে অর্থাৎ বর্তমান পর্নোগ্রাফি হাতে হাতে দিয়ে দেওয়া হয়েছে। এটা থেকে বাঁচা আল্লাহ 1400 বছর আগে দোয়া শিখেছে। অমিন শাররি মা বাসারি, আল্লাহ এই চোখের খারাপ কিছু দেখাতে তুমি আমাদের রক্ষা করো। আমি তো পারতেছি না আল্লাহ, আমি পারতেছি না, আমি কমিটমেন্ট করছি কিন্তু আবার তওবা নষ্ট করে ফেলছে, আমি না আর কোনো দিন দেখবো না। কিন্তু শয়তান আবার কি করলো, মানে যুবক মানুষ তো হবেই, এটা স্বাভাবিক, আবার আপনি জড়িয়ে। এই জন্য কি আপনি কয়দিন আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন? দেখেন, যারা এই পর্নোগ্রাফি আসক্ত হবে এদের চেহারা খারাপ হবে। 1 নম্বর, অল্প বয়সী মেয়েদের দেখবেন চেহারার মধ্যে বরুণ উঠতেছে, চেহারা নষ্ট হয়ে গেছে। অথচ 50-60 বছর একজন আলেম, একজন নামাজি, তাবলিগ জামাত করে নামাজ পড়ে, অর্থাৎ ইসলামী আন্দোলন করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওনার চেহারার মধ্যে লাবণ্যতা আছে। কিন্তু 17-18 বছর একটা ছেলে মেয়ের চেহারা মানে একদম কোমরটা সুপারি গাছের মতো চিকন, প্লাস্টিকের মতো হয়ে গেছে, শেষ কিছু নাই, মুখের মধ্যে বরুণ উঠে গেছে, চোখগুলো গর্তের মধ্যে ঢুকে, তার মানে সে ঘন্টার পর ঘন্টা ওগুলো দেখে। একদিকে সে শারীরিকভাবে ক্ষতি করতেছে, টেস্টোস্টেরন হরমোন ধ্বংস করে ফেলতেছে, অদূর ভবিষ্যতে বাবা হতে পারবে না, অদূর ভবিষ্যতে সে ভালো রেজাল্ট করেছিল, ভালো রেজাল্ট করতে পারবে না, নিজেকে ধ্বংস করে দিচ্ছে ছেলেটা, তার প্রোডাক্টিভিটি কমে যাবে। এই মানুষগুলো পরের দিন অফিসে কাজ করতে পারবে না, রাস্তায় যাকে দেখবে তাকে ওই খারাপ চিন্তাটা আসবে, নামাজে সেজদা দিবে, সেজদার সময় ওই খারাপ দৃশ্যগুলো চোখে ভেসে উঠবে। আমি মনে করি সবাইকে এই দোয়াটা বেশি বেশি পড়া উচিত, সবার পড়া উচিত। বিশেষ করে দোয়াটা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি সামাই ওয়া মিন শাররি বাসারি ওয়া মিন শাররি লিসানি ওয়া মিন শাররি কলবি ওয়া মিন শাররি মিন্নি। এটা বেশি বেশি করে পড়া উচিত, এই দোয়াটা সবার পড়া উচিত। আমি আবার বলি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি সামাই ওয়া মিন শাররি বাসারি ওয়া মিন শাররি লিসানি ওয়া মিন শাররি কলবি ওয়া মিন শাররি মিন্নি। মাঝে মাঝে আল্লাহ, আমি তো আর পারতেছি না, তুমি আমাকে সেভ করো, আল্লাহ আমাকে বাঁচাও। আমি আগে অনেক নামাজ কোরআন শরীফ পড়তাম, আর এখন বছরে একটা পৃষ্ঠা কোরআন পড়ে না। আগে প্রতিদিন সকালে কোরআন পড়েই না, নামাজই পড়ে না এখন, কারণ উনি আসক্ত হয়ে গেছে।